প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। রয়্যাল বাংলা টিভির এবারের সংবাদে থাকছে ঢাকা নবাবগঞ্জের ১২ নং আগলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ রিজু খান কিভাবে তিনি ইউনিয়নবাসীকে সেবা প্রদান করছেন। এছাড়াও থাকছে বর্তমান সরকারের দেশ পরিচালনা নিয়ে চেয়ারম্যান রিজু খানের বক্তব্য এবং কেমন নির্বাচিত সরকার হলে দেশের উন্নয়ন হবে এ নিয়ে তার নিজস্ব মতামত। রয়্যাল বাংলা টিভির প্রিয় দর্শকবৃন্দ, সংবাদের সাথে থাকুন, দেখতে থাকুন রয়্যাল বাংলা টিভির সংবাদ। বর্তমান সময়ে ও সাময়িক বিষয়ে তথ্য দিয়ে রয়্যাল বাংলা টিভিকে বেগবান করার জন্য আমরা আপনাদের প্রত্যাশা কামনা করছি। আমি মোহাম্মদ রিজু খান, প্যানেল চেয়ারম্যান ১২ নং আগলা ইউনিয়ন পরিষদ, নবাবগঞ্জ, ঢাকা। আমি ৫ই আগস্টের পরে দায়িত্ব পাওয়ার পর হতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমার আগলা ইউনিয়নবাসী যে সমস্ত ইউনিয়নবাসীর জন্য যে সমস্ত সেবা আছে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করছি যে আগলা ইউনিয়নবাসী যে আগলা ইউনিয়ন পরিষদে কোনো সেবা নিতে আসতে তার কোনো দুর্ভোগ পোহাইতে না হয়, সেই স্বার্থে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাচ্ছি। আমার একটা সৌভাগ্য যে আমি এমন একটা ইউনিয়নে পড়ছি, এখানে যারাই আছে আমার সাথে কাঁধ মিলে আমরা ইউনিয়নের জন্য সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমার এই কাজ করার ক্ষেত্রে আমি কোনো বাধা বা কোনো সম্মুখীন হতে হয় নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনা কেমন লাগছে আপনার? আমরা এখন যে স্থানীয় সরকারের অধীনে আমরা কাজ করছি, আমরা যে ইউনিয়ন পরিষদ নিয়ে কাজ করছি, আমরা মানুষের যে আগলা ইউনিয়নবাসীর যে কাজ যে সেবা আমরা এই সরকারের মাধ্যমে আমরা সঠিকভাবে দিতেছি। আমার আগলা ইউনিয়ন পরিষদে আমার যে দায়িত্ব আছে চেয়ারম্যান হিসাবে আমার সেবায় কোনো বিঘ্ন ঘটতেছে না, আল্লাহর রহমত খুব ভালোভাবে কাটতেছে। নির্বাচিত সরকার প্রয়োজন আছে কিনা, বা নির্বাচিত সরকার হলে দেশের উন্নয়ন আরো কি প্রত্যাশা করেন, কেমন হবে বলে মনে করেন? এটা সময় সাপেক্ষে, নির্বাচিত সরকার তো আসবেই, সেটা আসলে আরো আমরাও যে এখন কাজ করছি এখনো ভালো হইতেছে। যে টাইমে সরকার আসবে, নতুন সরকার আসবে, আমরা আশা রাখবো সেই টাইমে কাজ ভালো হবে। কেমন সরকার চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি যে আমাদের যে জনগণ যে উপকৃত হয়, জনগণ যে কোনো ঝামেলা পোহাইতে না হয়, যে জনগণের স্বার্থে কাজ করবে, আমাদের স্বার্থে কাজ করবে, আমরা এরকম সরকারই চাই।